সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানের একটি নেকি। আজকের যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে মাগফিরাতের কথা। আল্লাহ তাআলা বড় বড় গুনাহগারকে কিয়ামতের দিনে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি চায় তাহলে একটি গুনাহের কারণে বান্দাকে ধরে নিতে পারে, তার হিসেব কঠিনভাবে নিতে পারে। আর আল্লাহ যদি চায় তাহলে একটি নেকির কারণে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর নাম রহমান, রহিম, সত্তার। সে অনেক বড় দয়ালু। কেউ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, এরপরে আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন গুনাহ থেকে পরিষ্কার করে দিবে যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আর মাহে রমজানের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে। মাহে রমজানের প্রতিটি মুহূর্তেই রহমতে পরিপূর্ণ রয়েছে। মাহে রমজানে যখন কেউ একটি নেকি করে, আল্লাহ তাআলা তাকে একটি নেকির পরিবর্তে অনেক নেকি দান করে। নফল পড়লে ফরজের বরাবর। আর ফরজ যদি কেউ এই মাহে রমজানে আদায় করে, আল্লাহ তাকে 70 গুণ বেশি সওয়াব দান করে দেয়। আরেকটি হাদিসে কারিমাতে এসেছে, রোজাদার যখন রোজা রাখে তো সমুদ্রের যে মাছ আছে, এই মাছ তার জন্য ক্ষমার প্রার্থনা করতেই থাকে। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমরা জানি তাজদারে রিসালত, শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়তে ভুলে গেছে, সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কেউ যদি দরুদ শরীফ পড়তে ভুলে যায় তো বুঝে নিতে হবে সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। আর যখন কেউ বেশি পরিমাণে দরুদ পড়বে, আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজ করবে, তো সে জান্নাতের পথেই রয়েছে। আসুন আমরা সবাই মিলে নিয়ত করি, আমাদের নবী, যে নবী উম্মতের মায়ায় অশ্রু বিসর্জন দিয়েছেন, রাত্রে উঠে কান্না করেছেন, উম্মতির মায়ায় আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, সে সময়ও ইয়া উম্মতি বলছিলেন। মেরাজ এর রাত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে ভুলেননি। আর আজও নিজের মাজারে পুর আনওয়ারে মদিনা তৈয়বাতে উম্মতির জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছেন, গুনাহগার উম্মতির জন্য বকশিসের দোয়া করছেন। চলুন আমরা নিয়ত করি এখন থেকে বেশি পরিমাণে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বুখারা শহরে এক অমুসলিম ব্যক্তি ছিল। সে রমজানুল মুবারকে তার ছেলেকে নিয়ে
মুসলমানদের বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় তার ছেলে পকেট থেকে রুটি বের করে খেতে আরম্ভ করে দিল প্রকাশ্যভাবে। এই অমুসলিম ব্যক্তি তার ছেলেকে প্রকাশ্যভাবে মুসলমানদের বাজারে যখন খেতে দেখল, তো রেগে চোটে তাকে এক থাপ্পড় মারল আর বলল, তোমার লজ্জা হচ্ছে না? তুমি কি জানো না এটা রমজানের মাস, আর এই মাসে মুসলমান আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আর তুমি প্রকাশ্যভাবে তাদের সামনে খাবার খাচ্ছ? তো সেই অমুসলিমের ছেলে বলল, বাবা তুমিও তো রমজান মাসে খাবার খাও, তবে আমাকে মারলে কেন? তখন ওই অমুসলিম বলল, হ্যাঁ আমি তো খাই, কিন্তু রমজান মাসে প্রকাশ্যে বাজারে খাই না, বরং ঘরে আমি খাই, যাতে করে কোনো মুসলমান যাতে আমাকে দেখতে না পারে। যখন ওই বুখারা শহরের অমুসলিম ব্যক্তির ইন্তেকাল হলো, তো কেউ স্বপ্নে তাকে দেখল সে জান্নাতের বাগানে বিচরণ করছে। যে স্বপ্ন দেখছিল সে অবাক হয়ে গেল, আরে তুমি তো অমুসলিম ছিলে, আর জান্নাতে কিভাবে প্রবেশ করলে? অথচ জান্নাত তো আল্লাহ তাআলা তার নেক বান্দা এবং মুসলমানের জন্য রেখেছে, তুমি এখানে কিভাবে আসলে? সেই অমুসলিম বলল, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত, ঈমানের সম্পদ আমাকে দান করে দিয়েছে, আর আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি। যে স্বপ্ন দেখছিল সে জিজ্ঞেস করল, কোন এমন আমল করেছিলে যার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে এত বড় দয়া করেছে কি মওতের সময় তোকে ঈমান দান করে দিয়েছে? আজ তুমি জান্নাতের বাগানে বিচরণ করছো কোন আমলের কারণে? সে বলল, রমজান মাসে আমার ছেলে প্রকাশ্যভাবে মুসলমানদের বাজারে কিছু খাচ্ছিল, আমি রেগে তাকে চর মেরেছি আর তাকে ধমক দিয়ে বলেছি, তোমার লজ্জা হয় না? তুমি রমজান মাসে প্রকাশ্যভাবে মুসলমানদের সামনে খাবার খাচ্ছ। এতটুকু বলার কারণে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে। আমার রমজান মাসের সম্মানের কারণে আমি মুসলমান ছিলাম না, কিন্তু মাহে রমজানের সম্মান করার কারণে আল্লাহ আমাকে দয়া করেছে, আমাকে ঈমানের সম্পদ দান করিয়ে আমাকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, এক তো অমুসলিম শুধুমাত্র মাহে রমজানের সম্মান করেছে, বিধায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। তো চিন্তা করুন, যে মুসলমান আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এনেছে, মাহে রমজানের রোজা রেখেছে, মাহে রমজানের সম্মান করেছে, তো আল্লাহ তাআলা তাকে কিরূপ প্রতিদান দান করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ কিছু এমনও মানুষ রয়েছে, মাহে রমজান পাবার পরেও প্রকাশ্যভাবে হোক বা গোপনে হোক সে খাবার খায়, রমজানের রোজা রাখে না। অনেক সময় দৃষ্টিগোচর হয় হোটেলে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু ভিতরে মানুষ খাবার খাচ্ছে। তার মানে এটা কি কাপড়ের বাইরে রমজান আর কাপড়ের ভিতরে কি রমজান নেই? নিশ্চয়ই আছে। বর্ণিত হয়েছে যে মাহে রমজানে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, তাকে 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বর্ণিত হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মাহে রমজান আর সূরা ইখলাস কখনোই দান করতো না। তো মাহে রমজান উম্মতে মুহাম্মাদীকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে, যাতে করে
মুসলমান মাহে রমজানের সম্মান করে রোজা রেখে ইবাদত বন্দেগী করে যাতে জান্নাতে প্রবেশ করতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই পুরস্কার আমরা গ্রহণ করছি না। মাহে রমজান পাবার পরেও কিছু লোকেরা রোজা রাখে না, তওবা করে নেওয়া উচিত। আর আমরা যারা মদিনী চ্যানেলে শুনছি, আপনারা নিয়ত করে নিন ইনশাআল্লাহ যতদিন আমাদের দেহে রূহ থাকবে আমরা মাহে রমজানের সব কয়টি রোজা রাখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ অনেক বড় দয়াবান, অনেক বড় করিম তিনি। আল্লাহ তাআলা একটি নেকির কারণে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কুকুরকে এক মহিলা পানি পান করিয়েছে, এ কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। অথচ সেই মহিলা বড় পাপী ছিল, গুনাহগার ছিল, নাফরমানি করত, কিন্তু এক কুকুরকে শুধু পানি পান করিয়েছিল। এই জন্য কি কুকুরও আল্লাহ পাকের এক মখলুক রয়েছে, আর সে পিপাসার্ত রয়েছে, সে কুকুরের উপরে দয়া করেছে, বিধায় আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছে এবং তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। এক ব্যক্তি রাস্তা থেকে এই জন্য গাছ কেটে সরিয়ে দিয়েছে যাতে মানুষের আসা যাওয়াতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা এই আমলের কারণে, এতটুকু কাজ করার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। ঋণ আদায়ের ব্যাপারে শিথিলতা অবলম্বনকারী এক ব্যক্তিকে নাজাত দানের ঘটনাও এসেছে। এক ব্যক্তি একজনকে কর্জ দিয়েছে, তার কাছ থেকে যখন টাকা চাইতে সে গেল, তো যে কর্জ নিয়েছিল সে বলল আমি দিতে পারছি না, আমাকে আরও কিছু সুযোগ দেওয়া হোক। তো সে ব্যক্তি তাকে সুযোগ দিল, ঠিক আছে, তোমার যখন সামর্থ্য হয়ে যাবে আমার কর্জ আমাকে ফিরিয়ে দিবে। তো এই কারণেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে তশরিফ নিয়ে গেলেন, তো দেখলেন कि जन्नत दरजा लिखा आछे जे सदका दिबे और जे कर्ज दिबे। तो सदकार चेয়েও 18 गुण बेशी सवाब अल्लाह ताके दिबे जे कर्ज दिएছে মানুষকে। কেন? অনেক সময় মানুষ যখন সদকা নেয় তার কাছে থাকে তারপরেও সে নেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে সদকা নিচ্ছে তার কাছে আছে তারপরও সে নিচ্ছে, কিন্তু কর্জ তো সে নেয় যার কাছে টাকাই থাকে না। এই জন্য যে কর্জ দিবে তাকে 18 গুণ বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করবে। যে সৌভাগ্যবান মুসলমান রমজান মাসে মৃত্যুবরণ করে সে কবরের প্রশ্ন থেকে রেহাই পেয়ে যায় এবং কবরের আযাব থেকেও বেঁচে যায় এবং তাকে জান্নাতের উপযোগী সাব্যস্ত করা হয়। যে মুমিন এ মাসে মৃত্যুবরণ করে সে সোজা জান্নাতে প্রবেশ করবে, এমনকি তার জন্য দোজখের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাহে রমজানুল মোবারকের অনেক শান, অনেক মান রয়েছে। আল্লাহ তাআলা এমন পুরস্কার এর মধ্যে গোপনভাবে রেখেছে कि माहे रमजाने केउ यदि मृत्युबरण करे तो तार कबरेर आजाब होबे ना, प्रश्न करा होबे ना, सोजा ताके जन्नते अल्लाह ताला प्रवेश करिए दिबेन। एटा विशेष करे रोजादारदेर जन्य अल्लाह ताला पुरस्कार रेखेछे। हजरते सैयदना अब्दुल्लाह इब्ने मसऊद रादियाल्लाहु ताआला अन्हु थेके बर्णित हयेछे आमादेर नबी महबूबे आरबी सल्लल्लाहु आलैहि वसल्लम इरशाद करें, रमजानेर शेष मुहूर्ते जार मृत्यु आसे से जन्नते प्रवेश करबे। जार मृत्यु आराफातेर दिन 9 जिलहज शेष हওয়ার पूर्वे आसे सेও जन्नते प्रवेश करबे। और जार मृत्यु सदका देवार समय होबे सेও जन्नते प्रवेश करबे। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। प्रिय मदिनी चैनेलेर दर्शक बिंदु,
আল্লাহ করিম যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিবে, আর যাকে ইচ্ছে আল্লাহ তাআলা পাকড়াও করে নেবে। আমাদের উচিত হবে যাতে করে আমরা আল্লাহ তাআলার দয়ার দিকে দৃষ্টি দিই আর এভাবে বলি, আল্লাহ বড় রহমান গফুরুর রহিম আছে, আল্লাহ আমার পাপকে ক্ষমা করে দিবে, আমি আর কখনো আল্লাহ পাকের নাফরমানি করব না। কেউ যখন তওবা করে গুনাহ থেকে দূরে সরে যায় আর আল্লাহকে রাজি করার মতো কাজ করে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে সন্তুষ্ট করে দিবে। কিছু এমন আমল রয়েছে যে সমস্ত আমল শুধুমাত্র আমরা যদি আল্লাহ তাআলার জন্য করি, আর সব আমলই আল্লাহ তাআলার জন্যই করতে হয়। কেননা লোক দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য কেউ আমল করবে তো তার প্রতিদান সে কখনোই পাবে না। তার যদি নিয়ত হয় কি আমি আল্লাহর জন্য করছি, আমার আমল এবং আমার সব কিছু আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক পুরস্কার দান করবে। বর্ণিত হয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ রাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। তা হচ্ছে এক ব্যক্তির রূহ কবজ করার জন্য মালাকুল মউত আলাইহিস সালাম আসলো, কিন্তু তার মাতা পিতার আনুগত্য করা অর্থাৎ আনুগত্যর সওয়াব সামনে এসে দাঁড়ালো এবং সে বেঁচে গেল। আরেকটি হাদিসে করিমাতে এসেছে যে মা বাবার খিদমত করবে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দেবে। এক ব্যক্তিকে কবরের আযাব ঘিরে নিল, কিন্তু তার ওযু তাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। দেখুন, অনেক সময় ঠান্ডা দিনে ওযু করতে খুবই অলসতা মনে হয়, না করব না, ঠান্ডা পানি ঠিক আছে পরে করব। কেউ যদি ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ পাকের জন্য কেউ যদি ওযু করে, তো এই ওযুর সওয়াব তাকে কবরের আযাব থেকে বাঁচাবে। আর কেউ যখন সব সময় ওযু অবস্থায় থাকে, তো ফেরেশতারা তার জন্য নেকি সমূহ লিখতে থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এক ব্যক্তিকে শয়তান ঘিরে ফেলল, কিন্তু আল্লাহ তাআলার জিকির তাকে রক্ষা করলো। এক ব্যক্তিকে আযাবের ফেরেশতা ঘিরে ফেলল, কিন্তু তাকে তার নামাজ রক্ষা করলো। বোঝা গেল যে নামাজ পড়বে তো সে আযাব থেকে বেঁচে যাবে, নামাজেই তাকে আযাব থেকে বাঁচিয়ে নেবে। আমার নবী বলেন, এক ব্যক্তিকে দেখলাম পিপাসায় কাতর হয়ে তার জিহ্বা বের হয়ে যাচ্ছিল, আর একটা হাউজে পানি পান করার জন্য যাচ্ছিল, কিন্তু তাকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এর মধ্যে তার রোজা এসে গেল আর তাকে পরিতৃপ্ত করে দিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এক ব্যক্তিকে দেখলাম যেখানে সম্মানিত নবীগণ আলাইহিমুসসালাম গোল হয়ে বসে আছেন, সেখানে সে তাদের নিকট যেতে চাচ্ছিল, কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। এর মধ্যে তার জানাবতের ফরজ গোসল এসে হাজির হলো, আর তার এ নেকি তাকে আমাদের নিকটে বসিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক মানুষ নাপাক থাকে, কোনো কারণে নাপাক হয়ে যায়, কিন্তু সে দুপুরের অপেক্ষা করে, এই তো 1টা বাজলে আমি গোসল করে নেব, এইভাবে ডিলে করা আর নাপাক অবস্থায় থাকা এটা ঠিক নয়। যখনই কেউ অপবিত্র হয়ে যায়, তার উচিত হবে সে যাতে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করে নেয়। এভাবে করে নাপাক অবস্থায় থাকা ঠিক নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে দেখলাম তার সামনে পিছনে ডানে বামে উপরে নিচনে অন্ধকারেই অন্ধকার, সে ওই অন্ধকারের হতভম্ব ও পেরেশান হয়ে রয়েছে। তখন তার হজ ও ওমরা সামনে এসে গেল, আর এ নেকি তাকে অন্ধকার থেকে বের করে
আলোর দিকে পৌঁছিয়ে দিল। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় এসেছে, উলামা কেরাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হওয়ার পরেও কেউ যদি হজ না করে তো তার অপমৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বা কুফরের মধ্যে মৃত্যুবরণ করার আশঙ্কাটা বেশি বেড়ে যায়, বেঈমান হয়ে মরার সম্ভাবনা থাকে। তো এই জন্য যার উপরে হজ ফরজ হয়ে গেছে তার উচিত হবে সে যাতে বাহানা না করে, এমনটি যাতে না বলে আচ্ছা ঠিক আছে আগামী বছর দেখা যাবে, আচ্ছা আসুক না সময় তারপরে যাব, এমনটি করা কিন্তু ঠিক নয়। আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, হজ যখন ফরজ হয়ে গেছে তো দেরি করা ঠিক নয়, তাড়াতাড়ি তাকে হজে চলে যাওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এক ব্যক্তিকে দেখলাম সে মুসলমানদের সাথে কথা বলতে চাচ্ছিল কিন্তু কেউ তার সাথে কথা বলতে রাজি ছিল না। তখন আত্মীয়দের প্রতি সৎ ব্যবহার নেকিটা মুমিনদেরকে বলল, তোমরা তার সাথে কথাবার্তা বলো। সুতরাং মুসলমানরা তার সাথে কথা বলতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করতে নেই। আজ আমাদের সমাজে এটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, সামান্য সামান্য কথায় মানুষেরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয়। মাঝে মাঝে এমনও দেখা যায় ছোট্ট একটি কথা নিয়ে সন্তান মায়ের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না। এটা কিন্তু ঠিক নয়। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তো সে আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যায়, আর যারা আত্মীয়তার বন্ধন বজায় রাখে আল্লাহ পাকের রহমতও তার সাথে শামিল থাকে। তো আমরা যাতে এমনটি না করি, আত্মীয়তার বন্ধন আমাদেরকে বজায় রাখতে হবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করো, কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর কেউ যদি তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখো। যে এমনটি করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, এক ব্যক্তির শরীর ও চেহারার দিকে আগুন এগিয়ে আসছিল আর সে তার হাতে তা দূর করতে চাচ্ছিল, তখন তার সদকা এসে পড়ল এবং তার সামনে ঢাল হয়ে তার মাথার উপর ছায়া হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন সদকা, আমরা শুনেছি কেউ যদি সদকা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, আর সদকা মানুষকে আগুন থেকে বাঁচাবে। আরেকটি হাদিসে কারিমাতে এসেছে, যে ব্যক্তি বেশি পরিমাণে সদকা দিবে কিয়ামতের দিনে সে তার সদকার ছায়ার তলে থাকবে। মাহে রমজান আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। মাহে রমজানের যখন জুমার দিন আসে তো আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। মাহে রমজানে যখন কেউ ইফতারে বসে তো ওই ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয়। আমাদের উচিত হবে যাতে করে আমরা মাহে রমজানের সম্মান করি আর আল্লাহ তাআলার দয়ার দিকে নিজের দৃষ্টি রাখি, আর বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করি, কেননা তওবাকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মাহে রমজানের বরকত, রহমত, মাগফিরাত লুফে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে